شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل. لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী দারুল উলুম ঢাকারগাঁও মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের অধ্যকার দ্বিতীয় দিনে আগত অতিথিবৃন্দদের মধ্যে বিশেষ করে আমি যাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, ব্যারিস্টার নাইমুল হক, উনিও আমাকে অনেক মহব্বত করেন। ব্যারিস্টার নাইমুল হককে পেয়ে আমি নাইম হাসান, ওনাকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, খুশি লাগছে। আমার এলাকার সন্তান, এলাকার গর্ব। ওনার আব্বা অসুস্থ, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত লম্বা করে দেন। জোরে না আমিন বলবেন। ব্যারিস্টার নাইমুল হাসানকেও আল্লাহ তাআলা দেশ ও জনগণের সেবা করার জন্য আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। ঢাকারগাঁও মাদ্রাসা, রুহানি মাদ্রাসা, বরকতওয়ালা মাদ্রাসা, এই মাদ্রাসার দ্বিতীয় দিনের সম্মেলনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান আমাদের প্রত্যেকের অন্তরের ভালোবাসার মানুষ, আমারও খুব স্নেহের সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। উনিও মোটামুটি কাছাকাছি অথবা মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে। 9টা পর্যন্ত আমি সময় রাখছিলাম, এখান থেকে আরেকটা প্রোগ্রামে যাব। তো আল্লাহর মেহেরবানি সমস্ত উলামায়ে কেরাম নির্ধারিত সময়ে এসে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে সহি কথা, যেই কথার দ্বারা আমার ফায়দা হয়, আপনাদের ফায়দা হয়, এমন কিছু কথা আলোচনা করার তৌফিকের মালিক। জোরে বলেন কে? আল্লাহ, তুমি তৌফিক দান করো গো আল্লাহ। যেই কথার দ্বারা আমার দিল নরম হয়, হেদায়েতের জরিয়া হয়, গুনাহ মাফ হয়। এই দেশবাসী, আমার দেশবাসী প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর পৌঁছাইয়া দেন।
ঢাকার হজরত মসজিদের পাশে শুয়ে আছেন, ওনার রুহানি তাওয়াজ্জুহ যেন প্রত্যেকটা মানুষের কলবে পড়ে, আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করেন। প্রত্যেকে দিল খুলে বলে আমিন। মাহফিল, ওয়াজ মাহফিল তামসার জায়গা না। আমরা হেদায়েত নেওয়ার জন্য, রুহের খোরাক নেওয়ার জন্য আসছি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার এক তকরীরের মধ্যে লিখেছেন, একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ লোক এলাকায় সফর করতেছেন। পথের মধ্যে গিয়ে দেখেন বিশাল বড় একটি কবরস্থান। দেখে তিনি মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখেন কবরের মধ্যে আযাব গজব চলতেছে। আযাবুল কবরে হক্কুন, কবরের আযাব সত্য। মা আলা সাকালাইন, জিন ইনসান ছাড়া অন্য জীবজন্তুরা মুগ্ধে গানের চিৎকারের আওয়াজ পায়। অনেক সময় দেখা যায় গরু ছাগল দড়ি শিরা লাফাইতে থাকে। এই বছরের মধ্যেই হোমনায়ক এলাকায় আমাকে একজনে ফোন করে বললেন, মানুষ লোকটাকে দাফন কইরা যখন রওনা দিছেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জন্য আমার নবীর ঘোষণা, আযাবুল কবরে হক্কুন, কবরের আযাব সত্য, কবরের শান্তিও সত্য। এই জন্য বাবারা নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহর রহমতের দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। মুরাকাবা করে দেখলেন আযাব গজব চলতেছে। তিনি দোয়া মুনাজাত করলেন, চইলা গেলেন। এরম একে একে 3 দিন তিনি এসে দোয়া করলেন, চলে গেলেন। কবরে আযাব দেখতেছেন। চতুর্থবারে আইসে যখন মোরাকাবা করলেন, দেখেন একটা কবরও কোনো আযাব নাই। প্রত্যেকটা মাইয়েতের পরনে জান্নাতের পোশাক, প্রত্যেকটা মাইয়েতের নিচে জান্নাতের বিছানা। তারা বড় আনন্দের সাথে, আরামের সাথে জীবন যাপন করতেছেন। এই হালাত দেখে তিনি এলাকার লোক ডাকাইলেন, বাবারা আপনারা এমন কি আমল করেছেন যেই আমলের কারণেই আল্লাহ তাআলা এই এলাকার কবরস্থানের সকলার আযাব মাফ করে দিয়েছেন? এলাকার লোকেরা বললেন, হুজুর এমন কোনো আমল করি নাই, তবে আমাদের একটা আমল হয়েছে। আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, দীর্ঘদিন যাবৎ তিনি এলাকায় বসবাস করেন। উনি ইন্তেকাল করার পরে আমরা মশওয়ারা করে এই বিশাল বড় কবরস্থানে আল্লাহওয়ালাকে দাফন করেছি। এই আমলটুকুন আমাদের জানা মোতাবেক হয়েছে। আল্লাহর ওলি বললেন, এই এলাকায় যাদের আত্মীয় স্বজন কবরস্থানে আছে তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন, একজন আল্লাহর ওলিকে দাফন করার বরকতে এই আল্লাহর ওলির আশেপাশে যে গুনাহগাররা শুয়ে আছিলেন, এই ওলি আল্লাহর বরকতে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मुर्द खरदमान, एक आन में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही कहे पाबंद। ও এলাকার যুবক বাবারা, ও এলাকার মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা এলাকায় যত বাড়ি ঘর আছে প্রত্যেকটা মা বোনকে অনুরোধ করে বলবো, আজকে ঢাকার গাওয়ার ময়দানে জান্নাতের মজলিস কায়েম করেছেন গো মা। ছেলে সন্তানদের থেকে আলাদা হইয়া কিছু সময়ের জন্য জায়নামাজে বসে যান, মৌতের মোরাকাবা করেন, মনের ডাক দিয়ে বুঝানো রে মন, একদিন নতুন শাড়ি কাপড় পয়রা ফালকিতে চইরা এই বাড়িতে নতুন বউ হিসাবে ঢুকছিলেন। কত বান্ধবীরা নাচতেছিল, গাইতেছিল, আপনার সমবয়স্কী বান্ধবীরা আপনার মুখে শরবত উঠাই দিয়েছিল, কেউ আপনাকে পাংখা করেছিল, পুরাটা বাড়ির মধ্যে শুধু আনন্দের বন্যা বইছে। এই আনন্দটা চিরদিন থাকবে না গো মা।
ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা সময়কে লম্বা করে দেন। তুমি যদি নাফরমানি করতে চাও তোমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিবে। তুমি যদি ইবাদত বন্দেগী করতে চাও বাবা, ইবাদত বন্দেগীর জন্য সুযোগ করে দিবে। তবে সময়টা যে আল্লাহ তাআলা দিবে, ইন্না আজালাল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত সময়, ইযা জাআ, ওই সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। তুমি যদি প্রধানমন্ত্রী হও বাবা, তোমার জন্য মাবুদে সময় বাড়াইয়া দিবেন না। সারা বিশ্ব থেকে যদি টেলিফোন আসে, মাবুদের দেওয়া সময় বিলম্ব করা হবে না। এই জন্য এলাকার মায়েরা আপনারা কিছু সময়ের জন্য মৌতের মুরাকাবা করেন। যেই শাড়িটা পয়রা এই স্বামীর বাড়িতে এসে আনন্দ মাতোয়ারা বানিয়েছিলেন, আবার হঠাৎ করে একদিন দেহ থেকে যখন রুহুটা বাহির হয়ে যাবে, ছোট বাচ্চাটা মা মা বইলা চিৎকার দিয়ে যখন অজ্ঞান হয়ে যাবে, আপনার স্বামীর মাথায় পানি ঢালবে, এক একটা বাচ্চা পাগলের মতন কাঁদবে। যেই ঘরে নতুন শাড়ি পরে ঢুকছিলেন, ওই ঘরের থেকে কাফনের কাপড় পরাইয়া এলাকার প্রত্যেকটা লোকের কান্দাইয়া মসজিদের পালকিতে উঠাইতে হবে গো মা। প্রত্যেকটা মানুষের জন্য মরণ। বাবা, আপনি নিজের ব্যক্তির চিন্তা নিজেই করেন না কেন? আপনার ছোট একটা বাচ্চা আছে, দৈনিক 10 বার যদি টেলিফোনে কথা না বলেন, মেয়েটা পাগলের মতন হয়ে যায়। আমি নিজের চোখে দেখছি বাবা, মায়ের লাশটা যখন মসজিদের খাটে উঠাইছে, বাচ্চাটা লাফাইয়া মায়ের সঙ্গে খাটে উঠে যায়। কবরে যখন নামাইতে যায়, বাচ্চাটাও আম্মার সাথে কবরে চলে যাইতে চায়। এই দৃশ্য দেখা কোনো মানুষ চোখের পানি রাখতে পারে না। এই জন্য আল্লাহর নবী ঘোষণা করেন, কাফা বিল মাউতি ওয়াইজা, প্রত্যেকটা মানুষ যদি অন্তত দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে এবং সংশোধন হইয়া হইয়া চলে। নামাজি ছিল না, নামাজ শুরু করে দিছে। জিনায় লিপ্ত ছিল, জিনা ব্যভিচার বাদ করে দিছে। মদ তারি নিশার মধ্যে লিপ্ত ছিল, মৌতের ভয়ে গুলা সব পরিহার করেছে। এইভাবে 20 বার মৌতের কথা স্মরণ করিয়া জীবনটাকে সংশোধন করিয়া কোন বান্দা যদি জীবন যাপন আরম্ভ করিয়া দেয়, লোকটা যেদিন মারা যাবে, দিন হোক আর রাত্রে হোক, আল্লাহ তাআলা শহীদি মর্তবা দিয়া তাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মরণ আপনার আমার, জোরে বলেন আছে না নাই? এরকম ওয়ালের নিচে একজন হুজুর টুপি মাথায় দিয়ে ঘুমায় ওয়ালের নিচে। আর এই হুজুরের টুপি মাথায় দিয়ে এসে বলতেছে, হুজুর এই যে ওয়ালটার নিচে ঘুমাইতেছেন, এটা কাঁচা ওয়াল, যে কোনো টাইমে পড়বো, মরবেন, বউ বিধবা হবে, বাচ্চা এতিম হবে, আপনার জীবন শেষ। মরণের কথা শুনলে কারো কলিজায় পানি তাইনি, কথা কন্যা কথাইনি। মরণের ডরে না, শুধু আমগো দেশের কিছু মেয়ে লোক পান আনছে, সুপারি আনছে, সাদাটা আনতে ভুলে গেছে। এই সাথে সাথে বেটি মুনাজাত ধরে লাইছে। এই বাড়িটা জীবনে শান্তি পাই না, সব জিনিস একসাথে পাই না। কত দুনিয়ার সুখী সুখী মানুষ মরে, আল্লাহ আমাদের চোখ দেখে না। মরলে এই বাড়িটা অবসর হয়ে যেত। কুদ্দুর বেতাল হইলেই মরণের লেগে মুনাজাত ধরে। এই খাইচতের মেয়ে লোক আসেনি আমাদের দেশ। যখন হুজুরে শুনছে যে ওয়াল কাঁচা ফললে মরবো, একটা লাভ দিয়া 10 হাত দূরে গিয়ে বিছনা বালাইছে। আল্লাহর কি মর্জি, একটু পরে ওয়াল ভাঙছে, পড়ছে। হুজুর লাভ দিতে কই মুন্সি বেটা আমার যে উপকার করছে, হ্যাঁ যদি আমার জাগাইয়া না দিত আমি মরতাম, 14 গোষ্ঠী বিপদে পড়তো। এই বেটার খবরে আমি জানে পাচ্ছি। মুসবা টুসবা কইরা হ্যাঁ একটা সুমা দিয়ে, একটা দোস্ত আপনাকে বাড়ি কই, নাম কি, আপনার মোবাইল নম্বর থাকলে দেন, আপনার মধ্যে এরকম বন্ধুর লগে মাধ্যমে আলাপ সালাপ করবো। বেটাকে হুজুর আমার নামটা শুনলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। কেডায় আপনি, কেডায় কেডায়? আমি শয়তান। জোরে কর না হুজুর। বেড়ায় মাথা তার দিয়ে রয়েছে, হুজুর টুপি মাথার দিয়ে আপনি শয়তান। শয়তানের টুপিও মাথার দিতে পারে, হুজুরের বেশ ধরতে পারে, নেতা বনতে পারে, এতে যেহেন জিরার দরকার হিডা কুইয়া মানুষের ধোকা দিতে পারে। এই শক্তি আল্লাহর থেকে লই আইছে, কথা জোরে কন ঠিক নেই। তো শয়তানের কাম হলো মানুষের উপকার করা।
মানুষের ক্ষতি করা, তা আপনি যদি ডাইরেক্ট উপকার করলেন, এরকম উপকার করতে তো শয়তানকে দেখি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হইছে মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। আপনি যে একেবারে বন্ধুত্বের কাজ করলেন, শয়তানের ডাকে হুজুর দেখতে দেখা গেছে খুব উপকার করছি, টের পাইবেন পরে কি পরিমাণ ক্ষতি যে আপনারে করছি, আপনি টের পাইবেন মরার পরে। হুজুর মাগো দেখলাম উপকার, এদের ভিতরে আবার কি ক্ষতি? কয় ক্ষতিটা হইল হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ালের নিচে জাতা হইরা কোনো মুসলমান যদি মারা যায়, মরতে দেরি, শহীদি মর্তবা ভাইয়া বেহেশত যাইতে দেরি নাই। আমি দেখলাম যে হুজুরটা এই ওয়ালের তলে জাতা হইরা মরবো আর বেহেশত যাইবো গা, এলাকা খোসাইয়া উড়াই দিলাম, মরলে অন্যখানে গিয়ে মরেন, এই যে নিশ্চিত একটা বেহেশত এটার থেকে আলগা করে দিলাম। উপকার করছি না ক্ষতি গেছি টের পাইবেন পরে। কথা জোরে বলেন ঠিক নেই? আপনার এলাকা চোর আইনি, আর আমরা তো পরিচিত লোকই সব আমার আইনি। ওই মুরাদনগর এক এলাকায় জিগেলাম যে আপনার কেন গরু চুরি টুরি চুরি হয়নি? কোনা হুজুর কারেন্ট হওয়ার পরে আল্লাহ রহমতে চুরিটা বন্ধ। কি ব্যাপার? ও চুরিটা করবো কোন টাইমে? 12টার সময় যদি চোর আইয়ে দেখে জামাই বইবে টেলিভিশন চায়, 1টার সময় যদি চোর আইয়ে দেখে দোকানে 14 জনে বইয়া কেউ বিড়ি খায়, আরেকজনে ঘটর ঘটর করে। এই হারারাইতে মানুষে হুট ফাট, এই টেলিভিশন, এই জুয়া, এইটা এইটা, তোমার চোরা বিরক্ত হিরা যায়। কারেন্ট হওয়ার পর আর চোর তোরাই না। আমি তো যাক মাশাআল্লাহ। আর থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বিড়ি সিগারেট যারা বেশি খায় হ্যাঁ ঘরের মধ্যে চোরাইতো না, কুত্তায়ও কামড় দিত না। এটা আমার মুখের কথা না, থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। বিড়ি সিগারেট যেই পর্যন্ত পারেন খিচ্চা খাইতে থাকে, চোর হয় এরকম চোরও আইতো না, কুকুরও কামড়াইতো না। মুরিদেরা দর্শক হুজুর বেশি বেশি বিড়ি সিগারেট খাইলে চোর আইয়া না, কুত্তায় কামড়ায় না, কারণটা কি? ও বেশি বেশি বিড়ি সিগারেট খাইলে যক্ষার ব্যারাম হয়, এ হারারাত খুল্লুর খুল্লুর কেলকা আসে। চোর আইলে তো বুড়াটায় মরেও না, আর তার এই খুল্লুর খুল্লুরের কারণে গড্ডার মধ্যে ঢুকতেও পারি না। এই হইল এক কারণ চোর না অনের। আর কুত্তায় না কামড়ানোর কারণ হইল বেশি বেশি ধূমপান করলে এ আস্তে আস্তে বুড়াকালে ফিটটা গুজা হয়ে যায়, একলা চলতারে না। হাতের মধ্যে 24 ঘন্টা একটা লাড়ি থাকে, যেই বেড়ার এত লাড়ি থাকে, কুত্তা থাক দূরের কথা তার বাহে হয়ে যেত না। এর লিগে খিচ্ছা বিড়ি সিগারেট খাইবেন, চোর হইতো না, কুত্তাকে কামড়াইতো না। তাইলে এলাকার মধ্যে চোর আইয়ে ফোলা হইনে পাহারা দেয়। কি এর বিরক্ত হয়ে গেছে। আজকা হাজি সাহেব যখন হজ করে আসছে, হাজি সাহেবের চাচা এই একটা সপ্তাহ আপনি পাহারা দিবেন, পারবেন নি? হাজি সাহেবকে আমার কাম জিজ্ঞাসা করা, ফার্মো ফার্মো তোরা ঘুমা। হাজি সাহেব পাহারা দিতেছে, চোর আইসার খপ করে ধরে লাইছে। দইরা কর তোর অনেক থানার দেমু, থানার সালান কইরা এরপর আমি তাহাজ্জুদ করবো। চোরাই কো চাচা আপনি ওজি মানুষ, আমার কিন্তু উপকার করেন। চাচা কই কি? ও জুতা ভাই দিয়েছিলাম, দৌড়ান দিয়েছেন তো, কার জুতা কই গেছে খবর নাই। এই শীত খাইলে ভাই আটতে খুব কষ্ট লাগে, আমার অল্প দূর টাইম দেন, একটা দৌড় দিয়া আপনাকে দরজার সামনে জুতাটি লই আই। আপনারা কি চোরের জুতা কিনবেন? চাচা কই না 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 না, আমরা খাইলে ভাই আটলো চোরের জুতা কিনদি না। তাইলে আপনি খারে হইতেন, আমি জুতাটি লই আই। চোরাই যে জুতা আনতো গেছে আইসিনি। আমার দেশের মানুষ ওয়াজ বুঝে, আমি অর্ধেক করলে বাহিটা টাইন হাতারে গিয়ালায়। চোরাই যে জুতা আনতো গেছে আইসিনি। চা করতে আস্থা বাট পারে না, জোতা আনতে গিয়ে যে বাগলোয়ার আইলো না, সামনের দিকে যদি চোর ধরি বাপ ডাকলো আর সারতাম না। এটি গোষ্ঠী খারাপ, কথার লগে কামের লগে মিল নেই। কদিন পরে আবার চোর আইসে ধরছে, কয়েক টানাটানি করিস না, ধীরস্থির ভাবে যেমনি টানি সোজা তারের মতো না, তোরে থানার দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। কস আছে একটু কথা, কয় কি কথা? চাদর গায়ে দিয়েছিলাম, দৌড়ানোর ঠেলা চাদর ঘুরে গেছে, আপনি একটু খাড়ি হইতেন, একটা দৌড় দিয়ে চাদরটা লই। চাষাকে তো খাইচত খারাপ, একটারে জুতা আনতে দেশি ফলাই গেছে, তোরে চাদর আনতে দেবো, তুইও ফলাই যাবি। ধরা চোর হাত থেকে চুইটা যেত, খাইচত খারাপ, ছাড়তাম না। চোরাই কো থাক চাষা, আমুজন খাইচত খারাপ, আমরা গেলে যখন আই না, তাহলে আমি খাড়ি হইতে আমনি গিয়ে চাদর লই। ও মা সিস্টেম এনে বদলাইছে, বাটফারি বদলাইছে নি, কথা জোরে বদলাইছে। এই ইহুদি নাসারা শয়তান মুসলমানের পক্ষের না বিপক্ষের? মুক্তাসর সময়ে বাবারা অন্তরটাকে পরিষ্কার কইরা, শয়তান আপনার আমার দুশমন, ইহুদি নাসারা আপনার আমার দুশমন, নবীজি আপনার আফর।
আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। দুনিয়ার মানুষেরা শোনো, একমাত্র আপন তোমাদের আল্লাহ, তোমাদের আপন আল্লাহর রাসূল, তোমাদের আপন হলো মুমিন বান্দা যারা নামাজ আদায় করে যাকাত প্রদান করে এবং অন্তরের মধ্যে নম্রতার ভাব রাখে। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তোমরা কি ইহুদি নাসারার কাছে এরকম ইজ্জতের ভিক্ষা চাও? অথচ জানো না, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পক্ষান্তরে ইজ্জতের মালিক আল্লাহ, সিজদার মালিক আল্লাহ, রুকুর মালিক আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ। ও क्या है जो नहीं मिलता खुदा से मगर तुम मांगते हो औलिया से। এমন কি জিনিস আছে রে বাবা, যেই জিনিসটা আমার আল্লাহর কাছে পাওয়া যায় না? তোমরা আল্লাহকে বাদ দিয়া কেন গায়রুল্লাহর কাছে সাহায্য চাও? মাজারের মধ্যে সিজদা করো, বাবার কাছে সন্তান চাও, বাবার কাছে চাকরি চাও। আল্লাহর কসম, এগুলা বাবার কাছে নাই, মা বাবার কাছেও নাই। হায়াত এবং মত, ইজ্জত এবং বেইজ্জত, এইভাবে প্রত্যেকটা মানুষের রিজিক, জোরে বলেন কার হাতে? হায়াতটা কার হাতে? আল্লাহ। আল্লাহ কি উপকার করছো, হায়াত নিজের কাছে রাইখা। এই হায়াত যদি কোনো ডিসিএসপির হাতে দিত আর আমগো কুমিল্লার মানুষের বলতো, এই কুমিল্লাবাসী ফটফট করিস না বেড়া, এই কুমিল্লা জেলার মধ্যে যত মানুষ আছো ৫,০০০ বছর হায়াত ডিসির কাছে দিয়ে দিছি, দরখাস্ত করে করে যার যে কয় বছর বয়স দরকার ডিসির হায়াত ল। এই ৫,০০০ বছর হায়াত যদি ডিসির কাছে হোক, এসপির কাছে হোক, আর আমার কাছে হোক, এই দিয়ে দিত, সকালবেলা আমরা দরখাস্ত লয়ে গিয়ে হাজির হয়ে থাকলে ডিসির এসপি আই আমাদের বলে দিত, আপনারা করতে ডাহারঘাট তিনি আইসেন, দাউদকান্দি তিনি আইসেন, কয় যে যেমনি আইসেন সোজা চলে যা। যেই কয় বছর হায়াত দিছে অর্ধেক নিচে সারে, অর্ধেক দিছে সারের বউরে, আর কিছু দিছে হের বাইরারে, আর কিছু দিছে হের হালিরে, আর কিছু দিছে জেডোসেরে। নিজের মধ্যে কাইলা রাত 12টার আগে বন্টন শেষ হয়ে গেছে, যে যেহেনটা আইসেন চলে যা। আপনারা আমার লেমুরা সোয়াই দিত। এলিগে আল্লাহ বলছেন, আমি জানি হায়াত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আল্লাহ তাআলা কারো হাতে রাখে নাই, এই হায়াত রাখছেন একমাত্র, জোরে বলেন কার হাতে? মৌত কার হাতে? আপনি দাউদকান্দি বাজারে গিয়ে কইতেন, তুই মর, তুই মর, তুই মর। এই টুল প্লাজার ডাক্তার নিজে গেড়ায় কয় মাখন সাহেব হেতেও মরক, এই সব মাইরে আপনি একদিনে জমিদারে বইয়া থাকতেন। এত রং না, মৌত কার হাতে? রিজিকটা একটু ফেস লেগে যায়। আমার এক মুসলিম মুসাফা করে হুজুর, আল্লাহ তো আমনা করে খাওয়ায়, ভালো ভালোই খাওয়াইতেছে মনে হয়, খুব ডাটে খাইতেছে। তা আম করে আল্লাহ খাওয়ায়, আপনারা খাওয়াই কে? ও মা হুজুর, আপনি জানেন না আগে 2টা গার্মেন্টস আছিল, আর একটা বাড়াইছি তো, তখন 3টা, সকাল 7টা যাই, রাত 12টায় আই। তা আম করে আল্লাহ খাওয়াইলি তো হুইয়াতে কি খাওয়াইতো? এ সারাদিন দৌড় ফাটতে ফাটতে জোতার চামড়া ক্ষয় করে লাগতেছি, আর আমনে কোন আল্লাহ আম করে খাওয়ায়, আম গোটা আমরই খাই, কষ্ট করে খাই, জোরে কর না বুঝু। এই বড় লোকেরাও খাওয়াই খেড়া, কথা কন না কা? আমি কই এই ভুল কথা কইেন না, আমারও আল্লাহ খাওয়া, আপনারও খাওয়া না হুজুরটা আমার বুঝাইলো না। বাইর গিয়ে হ্যার বিভিন্ন লোক আলাপ করছে, হুজুরে আমারে বলতেছে, এ আমারে বলে আল্লাহ খায়, 7টায় বাহির হই, রাত 12টায় আই, আর কয় আল্লাহ বলে খাওয়ায়। হ্যার বউ আমাকে বড় হুজুরে যেটা বলছে এটা সত্যি বলছে, হুজুররা কোরআন হাদিসের কথাই বলে। এরকম মেয়ে লোক আছে না বাংলাদেশ? হ্যার কিছু বুঝ কিছু অবুঝ গেছে গা বিদেশ, 21-22 দিন পরে বিদেশ থেকে আইছে, বিবি হেরে খাওয়ানোর লিগা কি থুইয়া কি করব, দুনিয়ার আইটেম ফাঁকশাক করে ডাইনিং টেবিলে থুইছে। সাহেবে একটু, বিবি তুমি অসুস্থ মানুষ, এত আইটেম কেডায় ফাঁক করছো? আমি নিজের হাতে, আপনার আজকে কতটা দিন দেখি না, আমার মন মতো এই ফাঁকশাক করে থুইছে, আপনারা খাওয়াইতাম। ওই ফতমটা কি? ফতমটা গরুর গোস। বিবি মাফ চাই, তুমি তো সব খবর জানো না, আমার ফেসার বেশি, গরুর গোস আমি খাই না। এরপরেরটা কি? খাসি মাগো, খাসি খেলে আমার চর্বি চেতে। এরপরেরটা কি? চিংড়ি মাগবো মা, চিংড়ি খেলে অ্যালার্জি বেড়ে যায়। এরপরেরটা কি? নদীর বোয়াল খাইছে, বোয়াল খাইলে আমার পেট হুইলে যায়। এরকম করতে করতে 20 আইটেম দেখাইছে। কয় বেগম মাফ করে দিও, এগুলো একটাও আমার চলতো না। বিবি কে তাইলে আপনি খাইবেন কি? আমি খামো আতপ চালের জাল।
শুধু আতো চলে যাও, সকালে নাস্তা খাবেন কি দিয়া? ও নাস্তা খাবো একটা টুস বিস্কুট আর একটা রং চা, এটি ছাড়া আর ডাইনি বামে যাওনি যেত না, বড় বিপদ আছে। বউ একটা লাভ দিয়ে কয়, আমাকে বড় হুজুরে না বলে আপনারা কইছে রিজিক আল্লাহর হাতে, আপনি বলে গাড়িটা মসুর দিয়ে বসছেন। এখন বইয়ে বইয়ে চিন্তা করেন তো রিজিক কার হাতে? রিজিক যদি আপনার হাতে থাকতো তাহলে 50টা ইলিশ মাছ খাইতেন, 5 মণ চালের ভাত খেয়ে নিতেন। কিন্তু আপনারে সব বুঝা দিয়া এখন আপনার আল্লাহ যাও খাওয়ায় আর টুস বিস্কুট আর রং চা খাওয়ায়, আর আমাকে বরিশাল্লা কামলা 250 চালের ভাত খাইয়া গ্যারেজের মধ্যে হইয়া থাকে, 10,000 মশায় কামড়ায়, তার ঘুমের কোনো গতি হয় না। কান্দার দূরে তোবা করেন, সব কিছুর ফয়সালার মালিক জোরে বলেন কেডা? আরো জোরে বলেন কে? এই একই বিশ্বাসটা ঠিক রাখতে চেষ্টা করবেন নি। আহারে সময় কম তো আমি কে সোলাদোলা করতেছি। আল্লাহ নবী মক্কার থেকে হিজরত করে গেছেন কই? জোরে কথা কয়। দেখেননি আমাদের দেশের মানুষ কিরকম ফাঁক না। ও নাইম ভাই, আমি গেছিলাম এক সরের মধ্যে মাহফিল স্পিরিট বোর্ডে। আয় রে যাইতেছি যাইতেছি শেষ নাই, পরে নিয়ে একটা সরল আমাই দিছে, কটা কলা গাছ, বালা গাছ টাছ নাই, মসজিদ টসজিদ কিচ্ছু নাই। পরে যেই বেটা দাওয়াত দিছে হ্যাঁ ফোন করি ধরে না, যাইয়া যাই হোক যাই খাইলাম টাইলাম। এই মাহফিল করতে গিয়েছি, গিয়া দিই 10-15টা জাইলা হয়ে গেছে, টুফি টাফির গোষ্ঠীও নাই, মাথাটা গেছে খারাপ হয়ে আমার কখনো দাওয়াত দিল, এটি তো আমার ওয়াজই বুঝতো না। তো কি পরিমাণ পুঞ্জি আছে এটা আইডিয়া করার লেগে এক ঘন্টা ডাক দিলাম, আপনি একটু এদিকে হুজুর কি লিগা? আমি তো আপনাদের ধর্ম সম্বন্ধে একটা কথা জিগাম। হুজুর ধর্ম সম্বন্ধে আমরা জানি না, মাছের ব্যাপারে আমরা যা লাগে জিগা, এইসব আমরা আতাহাতি করি না। যাই হোক পরে তেল তেল মাইকে বেটারে কাছে এনে জিগিলাম, ছোট্ট একটা প্রশ্ন করবো আপনারে, এই আমাদের নবীর নাম জানেন? আমাদের একটা ল্যাংডা ভোলায় নবীর নাম জানে, জোরে কন ঠিক নেই? নবীর নামটা জিজ্ঞেস এরকম কতক্ষণ আতাইয়া মাথাইয়া তার ঠোঁটটি বেয়া হইয়া অনেকক্ষণ পরে তো হুজুর আপনি কি একটা বিপদ আমার হালাইলেন, এরকম জানলে আমি এনে আইলাম ওই নইলে ওখানে আমি কি কমো কি থুয়ে কি কমো আমি চিন্তা করে গেছি। আমি আপনার মুখ দিয়ে যাই আপনি তাই কন, এটা আমি একটা আইডিয়া করবো যে এনের মানুষটি কি পরিমাণ দিন ধর্ম। হুজুর আগে তো মুরব্বীরা কইছে বরফের আব্দুল কাদের জিলানী হুজুরে বলে নবী, ওখানে আবার কেডায় নবী হয়, এত খবর কে রায়? জোরে কর না হুজুর। এর উম্মা বলো তো বাংলাদেশে আছে না নাই? আমি এক লোকের কোরবানির গরু জবাই করতে গেছি, খুব বড় লোক গেছি, আর উনি সাহেবের দোতলা থেকে তো হুজুর আপনি আমার না জিগে এটি জবাই করে লাগ। আমি কি জিগাবো? নিয়তের ব্যাপার আছে না? আমি তো নিয়ত আপনার দামনে করবেন আল্লাহ শুনবো। কয় না না হুজুর প্লিজ প্লিজ এটা ব্যাপার স্যাপার আছে, 2 লাখ টাকার গরু এখানে আন্তাজি মান্তাজি জবাই করুন যেত না, দাঁড়ান আমি আইতেছি। পরে বেড়া আমার সালাম টালাম দিয়ে মুসাফা করছে, গরু কিন্তু হতানো। আমি বললাম তাড়াতাড়ি করেন গরু কষ্ট পায়। হুজুর নামটি লিখছি যদি একটু ফইরা আপনারে শোনাই। আমি আমারে শোনার লাগতো না, আল্লাহরে শোনাই সারবো কন্যা। তারপর আপনার একটা সাক্ষী তার দরকার আছে, আমারে সাক্ষী রেহে আল্লাহ ফেস লাগিয়ে দিলে আমারে হ্যাঁ খাড়া করাইয়া এই ফেস ফুটাইব। কয়েকটা সাক্ষীর দরকার আছে, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমি মনোযোগ দিয়ে দাঁড়াইছি, বিশ্বাস করেন এটি রেকর্ড হইতেছে আমার বয়া। এই পরে হ্যাঁ 7টা নামের মধ্যে একটা নাম কয়, কইয়া হ্যার মান নাম, বাহের নাম, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জিলা, এরপরে বাংলাদেশ। এরপরে আবার আরেকটা নাম, মান নাম, বাহের নাম, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জিলা, পরে বাংলাদেশ। তিতা হয়ে গেছি, এরকম পুরা 7টা নাম ভরছে। পরে আমি বললাম যে আপনি এত টাকা পয়সার মালিক, 7টার নাম ফটর ফটর কই লিবেন, আপনি মান নাম বাহের নাম কইছেন বালা কথা, এরপরে গ্রাম, থানা, জিলা, উপজেলা লেখছেন বালা কথা, পরে আবার বাংলাদেশ লেখছেন প্রত্যেকটা নামের মধ্যে। কারণটা কি? হুজুর আজ কুরবানির দিন লাখ লাখ গরু জবাইব, এক নামে কত গরু ঢুকে যাবে একসাথে, এই জন্য বেজাল যেন না হয় আমি একেবারে পুরা মান নাম বাহের নাম গ্রামটার নাম লিখছি। আমি কিন্তু বাংলাদেশ লেখছেন কা? হুজুর আপনি জানেন আজকে পাকিস্তানও তো গরু কুরবানি হইব, এলিগা সিরিয়ালে বাংলাদেশ তুলে দিয়েছি যাতে এক দেশে আরেক দেশে ঢুকে না যায়। এর উম্মা বল দাও আখেরাতের ব্যাপারে কথা জোরে কর আসেনি। দেখেননি কিরম টন টন জবাব দিয়া লাই, এর সব আলেম ওলামার বরকতে আমার দেশের লোক ফাইক্কে রয়েছে। আল্লাহ আরো ফাঁকার তৌফিক দান করুক, জোরে বলে না আমি। মক্কা থেকে আমার নবী হিজরত করে গেছেন কোথায়? হ্যাঁ কত সুন্দর, মদিনার মসজিদে নববীতে আমার নবী বসা। একজন সাহাবী এলোমেলো চুল নবীজির সামনে এসে হাজির। নবীজি দেখা কয় এটা বুরাইদা নি? হুজুর আমি বুরাইদা। এ কোন কবিলা? কয় বনি আসলাম। ও তাইলে তুমি বুরাইদা আসলামই? কয় জি হুজুর আমি বুরাইদা আসলাম। কি মনে করে আইলা?
হুজুর আসছে, আমি বিবাহের উপযুক্ত একজন সাহাবী, অনেক জায়গায় বিবাহের প্রস্তাব দিলাম, কেউ দেয় না, উপযুক্ত জায়গায় যাইতে পারি না। এখন বিবাহ না করলে যদি চলে, করলাম না, আর যদি করতে হয় তাহলে নবী হলেন আমার অভিভাবক, নবী যেই পরামর্শ দিবেন এটাই আমার কর্মসূচি হবে। জোরে কর সুবহানাল্লাহ। শরীয়তহু তরিকতহু তামামি, শরীয়তহু তরিকতহু তামামি, হकीकत में मोहम्मद की गुलामी। তোমার আমার আলোকবর্তিকা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলবে, যেইভাবে চলবে, যেইভাবে আপনাকে আমাকে নির্দেশ করবে, ওই মতে ওই পথে চলার নাম শরীয়ত, ওই পথে চলার নাম তরিকত, ওই পথে চলার নাম হাকিকত, ওই পথে চলার নাম মারিফাত। আল্লাহর নবী কথাটা শুই না বুরাইদা আসলামীকে বললেন, বাবা আমি যেইভাবে তোমাকে ফাতরি চাইতে বলি তুমি ঠিক এইভাবে চাইবা। আমি হইলাম পরামর্শদাতা আর ফয়সালা করার মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা বইলা আমার নবী তিনটা শর্ত দিলেন। লাখের মধ্যে বাসা সুন্দরী একজন ফাতরি চাও, বাবা জমিদার, এমন জমিদারের মেয়ে চাও। 3 নম্বর, মেয়েটা বড় দিনদার, এমন দিনদারের মেয়ে চাও। তাহলে তিনটা শর্ত কয়টা? এই আমার দিকে চান, কয় শর্ত? 1 নম্বরে কি মাথা ঠিক আছে এমনি গো? 1 নম্বর হইল একেবারে লাখের মধ্যে বাসা সুন্দরী। 2 নম্বর হইল বাপ হইতে হবে জমিদার। 3 নম্বরে কি? দিনদার। জোরে কন, 3 নম্বরে কি? এই 3টা শর্ত মিলে ফাতরি চাও, বিবাহ দিলে এরুম্মা মেয়ের বিবাহ করবা। বুড়াইদা কিন্তু কুটিপতিও না, এত দহেরও না। আমরা যদি হইতাম নবীরে ভেসে যেতাম, হুজুর যেমন তেমন একটা ফাতরি আমারে বিয়া দেয় না, আর আমনে লাখের মধ্যে বাসা সুন্দরী জমিদার হইতেইব, 1 নম্বর দিনদার হইতেইব, আপনি তো আমার বিয়া শাদী করাইতেন না, মাইদিদে কত কয়েকটা দিন মাইসের বাড়ি বাড়ি ঘুরাইবেন। এই খাইচ্ছুতের মুসলমান আসেনি বাংলাদেশ। নবীজির সঙ্গে হযরত আবু হুরায়রা নবীর ঘরের মেহমান। নবী বললেন, আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত, দুধ আছে 1 ফেয়ালা। কয় ফেয়ালা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন 1 ফেয়ালা দুধ যদি দুইজনে মিল্লা খায় পুরা পেট না ভরলেও কিছুটা উপকার হবে। আচ্ছা খাইবো বাপ। এই টাইমে নবীজি বলেন, আবু হুরায়রা আসহাবে সুফফা মসজিদের মধ্যে আছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, খাওয়ান নাই, এদেরকে যা পাইবা প্রত্যেকের দাওয়াত দাও দুধের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আসহাবে সুফফা কখনো 100 সারাইয়া 120 জন পর্যন্ত হইতো। আচ্ছা 20 যদি বাদও দেই তাহলে কয়জন? এই আপনারা আর আমারে যদি দায়িত্বটা দিত, 1 ফেয়ালা দুধ, আমিও ক্ষুধার্ত নবীও ক্ষুধার্ত, যাও 100 জন মেহমান দাওয়াত দিয়াইও, এই দায়িত্বটা যদি আপনারা আর আমারে দিত, এই 4 ভাস কাই খাইটা একটা মসুর দিয়া আয়া কইতাম, হুজুর মসুদ কেউই নাই, লন আমনের আমি খাইয়ালাই। এই হওয়াদের ইমানদার আছে না নাই? আবু হুরায়রা নবীর হুকুমের বিপক্ষে গেলেন না, সকল সাহাবীদের দাওয়াত কইরা আল্লাহ নবীর দরবারে যখন ফিরলেন, নবীজি চাইলেন আবু হুরায়রা ঈমান। আবু হুরায়রার নবী ভক্তি কি পরিমাণ, আবু হুরায়রা চুল পরিমাণ নরসর নাই। প্রত্যেকটা দাওয়াতি মেহমান বাড়িতে আসার পরে নবীজি বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালা তোমার হাতে না নিয়া মেহমানদের হাতে উঠাইয়া দাও, একজন খাওয়া শেষ করলে আরেকজনের হাতে দিবা। আবু হুরায়রা মনে মনে ভাবছে, প্রত্যেকটা সাহাবী তো ক্ষুধার্ত, একজনের হাতে যদি পেয়ালা যায় দ্বিতীয় জনের হাতে আশা করে যাইব না, কিন্তু নবী যেহেতু হুকুম করছেন, আমার বুঝে আসুক চাই না আসুক নবীর হুকুম তো পালন করতে হবে। এইভাবে পেয়ালাটা ঘুরতেছি, একজন সাহাবী খাইয়া খাইয়া আরেকজন সাহাবীর হাতে উঠাইয়া দেয়। 100 জন সাহাবীর হাত গইরা আবু হুরায়রার হাতে যখন পেয়ালাটা আসে, আবু হুরায়রা চিৎকার দিয়া আমার নবীরে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
100 জন সাহাবী এক পেয়ালা দুধ খাইলেন, কিন্তু আল্লাহর কসম পেয়ালা এখন আমার হাতে। 100 জন সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ দুধ ছিল প্রত্যেকের খাওয়া শেষ, কিন্তু দুধের পরিমাণ আগের মতোই দেখা যায়। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা বাবা, 2500-এর উপরে মুজিজা আল্লাহ তাআলা আমার নবীর দ্বারা প্রমাণ করেছেন। হযরতে আবু হুরায়রা প্রমাণ পাইলেন, আমার বোঝা আসুক চাই না আসুক, আমি নবীর কথা মানলাম। আল্লাহ তাআলা বরকত দেখিয়ে দিলেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি খাও। একে একে 3 বার খাইলাম, পেটের মধ্যে আর জায়গা নাই। এরপরে নবীজি হাতের মধ্যে নিয়া সমাপ্তি ঘটাইলেন। এটা হইল মানামানির বরকত বাবা। আপনার আমি যদি মানি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বরকত দিবেন। হযরতে বুরাইদা আসলামী সাহাবী নবীজির কথাটা শুই না বিবেচনা খাটাইতে গেলেন না, আলাদা যুক্তি তর্কের মধ্যে জড়াইলেন না। নবী যা বলছেন এটাই হবে আমার কাজ, বাড়াবাড়ি করার ক্ষমতা আমার নাই। লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়ে, জমিদারের মেয়ে, এইবারে 1 নম্বর দিনদার। খবর লইয়া বাবাকে সালাম জানিয়ে বললেন, বাবা আপনার মেয়েটা নাকি লাখের মধ্যে বাসা সুন্দরী বলে হা, আপনি নাকি জমিদার বলে হা, আপনার মেয়েটা নাকি দিনদার বলে হা। আল্লাহর নবী প্রস্তাব করে পাঠাইছি, আপনার এই সুন্দরী মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া আমাকে এই জমিদার বাড়ির জামাতা বানিয়ে নেওয়ার জন্য। প্রস্তাবটা শোনার সাথে সাথে বাবা, মেয়ের বাবা বললেন, দেখো আল্লাহর নবী প্রত্যেকটা মেয়ের জন্য এরকম মা বাবাকে অভিভাবক বানাইছে। এই ব্যাপারে আমারও স্বাধীনতা আছে, নবীর পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া আছে। তোমার বাড়ি নেই, ঘর নাই, তুমি এত বড় সাহস এই জমিদার বাড়ির মেয়ে বিবাহ করার জন্য। কথাটা একবার বলছো, দ্বিতীয়বার আর বইল না। এই কথাটা ধমকটা খাইয়া সাহাবী যখন রওনা দিছে, ওই রুমের থেকে মেয়েটা ডাক দিয়া আব্বার কাছে জানতে চাইলেন, আব্বা বাড়িতে মেহমান আসছিল বলে হা, কি জন্য চলে গেল? বলে, মা তুমি তো বুঝবা, তোমার মতো লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়ে বড় বড় জমিদাররা পর্যন্ত সাহস পায় না। বুরাইদা আসলামী নামে একজন সাহাবী তোমার বিবাহর প্রস্তাব নিয়ে আসছে, কত বড় সাহস! ধমক দিছি, চলে গেছে। মেয়েটা জানতে চাইলেন, বাবা এই বাড়ির জামাতা বনার জন্য বুরাইদা যে মনের ইচ্ছা প্রকাশ করলেন, এটা কি বুরাইদার সিদ্ধান্ত না কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত? সুবহানাল্লাহ। গোরার মধ্যে চলে গেছেন বাবা। নবীর হুকুম যদি হইয়া থাকে, এখানে আমার কোনো মত নাই, এখানে আমার কোনো গবেষণা নাই। আল্লাহর নবীর কথার সাথে সাথে মাইনা নেওয়া, এটা হইল নবীর প্রেমিকদের কাজ। বাবা বললেন, মাগো আমি যতটুকু জানতে পারছি, আল্লাহর নবী নাকি প্রস্তাব দিয়ে পাঠাইছে। কথাটা শোনার সাথে সাথে বাবা মেয়ে 2 চোখের পানি ছেড়ে দিলে, যার যার হইয়া কাঁদলেন, আব্বা আল্লাহর নবী যদি পছন্দ কইরা এই ছেলেটাকে এই বাড়িতে পাঠাইয়া থাকে, তাহলে আমি আপনার সন্তান হিসাবে আমার ধারণা এই আসমানের নিচে জমিনের উপরে বুরাইদার মতো উপযুক্ত স্বামী আল্লাহ তাআলা আমার জন্য বানায় নাই। কারণ নবীর পছন্দের উপরে পছন্দ করার ক্ষমতা কারণ নাই। নবীজির সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত খণ্ডন করার ক্ষমতা কোনো নেতার নাই। নবীর পছন্দই আমার পছন্দ, নবীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এটাই হইল বাবা মুমিনের গোড়ার কথা। এই কথার মধ্যে যারা থাকবে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। শিল্পপতি হইল কামিয়াব, প্রধানমন্ত্রী হইল কামিয়াব, এইভাবে জমিদার হইল কামিয়াব, গরিব হইল কামিয়াব। নবীর কথা আমার জীবনের কর্মসূচি এবং সিদ্ধান্ত। এটাই হইল মুমিনের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? মেয়ের মুখ থেকে আব্বা কথাটা শুই না, বাবার প্রশংসা রয়েছে, মাগো তোমাকে আল্লাহ তাআলা যে বুঝ দান করছেন, এই বুঝটা তো মা আমার মুগ্ধ নাই। নবীর পছন্দের উপরে তো কথা চলে না। ঠিক আছে মা, তুমি রেডি হও, আমি এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে যাচ্ছি গো মা। দৌড়ে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ,
আপনার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি মেয়েকে রেডি করতেছি গো নবী, আপনি দুলারে তাড়াতাড়ি পাঠাইয়া দেন। আল্লাহর নবী এরকম সাহাবীদেরকে ডাইকে বললেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, লাখের মধ্যে বাসা সুন্দরী মেয়েটা বুড়াইদা বিবাহ করবে। বাবা বড় জমিদার, বুড়াইদার হাতে তেমন অর্থ করি নাই, তোমরা একটু সহযোগিতার হাত বাড়াইয়া দাও। উপস্থিত সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা বুড়াইদার হাতে উঠিয়ে দিলে, নেও বুড়াইদা, জমিদারি স্টাইলে বাজার করো, জমিদারি স্টাইলে সোনা গয়না কিনো, যাতে মেয়েটার মন ছোট হইয়া না যায়। 2000 দিরহামের বস্তাটা নিয়া বুড়াইদা রাদিয়াল্লাহু আনহু বাজারের মধ্যে গেলে। কত মনের আনন্দ বাবা, এক একজন সাহাবীরা উৎসাহ দেয়, বুড়াইদা তোমার কপাল কতই না ভালো, তুমি জমিদারের মেয়ে বিবাহ করবা, যার প্রস্তাব দাদা স্বয়ং আল্লাহর নবী, লাখের মধ্যে বাসা সুন্দরী তোমার মেয়ের বউটা, কপাল তোমার কত ভালো। 1 নম্বরের দিন রাত মনের মধ্যে আনন্দ আর ফুর্তি নিয়া বুড়াইদা বাজার সদাই কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে ভাব, রওনা দিবে ভাব। এই সময়ের মধ্যে বাবা একজন পাগল বেশি মানুষ বাজারে দিয়ে দৌড়তেছে আর বলতেছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাজারে এমন কোন নবীর পাগল আসনি, কাফেরেরা মার খাইতেছে, কোরআন অপমান হয়ে যায়, এমন কোন পাগল এই বাজারের মধ্যে থাকেলে ঠিকানাটা বইলা দিলাম, নবীর পক্ষে তলোয়ার ধরো, কাফেরদেরকে সমুচিত জবাব প্রদান করা, মাহবুদের কোরআনকে হেফাজত করা, ইমানকে হেফাজত করা। কথাটা কানের মধ্যে আসার সাথে সাথে বাবা, কথাটা কানের মধ্যে আসার সাথে সাথে বুড়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাজারে দোকানের কাছে আসলেন, আইসা বললেন, বাবা আপনি টাকাটা ফেরত দিয়া দেন, বিবর সদাইগুলো রাইখা দেন। বিবর সদাইগুলা ফেরত দিয়া টাকাটা হাতের মধ্যে লইয়া শ্বশুর বাড়ি বাদ দিয়া একটা ঘোড়া কিনলেন আর একটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া এই আনন্দের বিবাহ বাদ দিয়া বুড়াইদার মতন নবীর পাগল সোজা জিহাদের ময়দানে রওনা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আনন্দের বিবাহ বাদ দিয়া বাবা দিনের খাতিরে যদি জিহাদে রওনা দিতে পারে, 5 মিনিটের জন্য বাবা দোকানটা বন্ধ কইরা তুমি কি মসজিদে যাইতে পারো না? 10 মিনিটের জন্য একটু জীবনটা কোরবানি দিয়া বন্ধু বান্ধবের প্রেমময়ী আলাপটারে বন্ধ রাইয়া তুমি কি বাবা মসজিদে যাইতে পারো না? এতটুকু কোরবানি তোমার দ্বারা আমার দ্বারা কি বাবা সম্ভব না? 17 রাকাত নামাজ ফরজ, 34টা সিজদা ফরজ, 24 ঘন্টায় তাও 5 বারে ভাগ কইরা কোন বান্দা যদি এই 34টা ফরজ সিজদা 5 বারে সময় মতো আদায় করে দেয়, আল্লাহ তাআলা ঘোষণা করেন আমি আমার নিজের দায়িত্বে ওই পাগলা বান্দারে হিসাব নিকাশ ছাড়া জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই প্রেমময় আবেগময় বিবাহ অনুষ্ঠান বাদ দিয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবীর পাগল বুড়াইদা জিহাদের ময়দানে রওনা দিলে। বিবির কথা মনে নাই, শ্বশুর বাড়ির কথা মনে নাই, শুধু আল্লাহর কোরআনের প্রেমে পাগল, দ্বীনের প্রেমে পাগল। দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, যেই দিকে কাফেরের ভিড় সেখানে তলোয়ার মারে। এক পর্যায়ে বাবা তলোয়ারের আঘাত দিয়া তলোয়ারের আঘাত খাইয়া নবীর পাগল বুড়াইদা শাহাদত বরণ কইরা জমিনের মধ্যে লুইটা পড়লেন। রক্তমাখা শরীর জমিনে পড়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আহত নিহতদের খবর নিতে গিয়া যুদ্ধের সেনাপতি দেখে নবীর পাগল বুড়াইদা অসংখ্য দাগ দেহের মধ্যে লইয়া রক্তমাখা শরীর নিথর অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সাথে সাথে খবর চলে গেল মদিনায় নবীজির দরবারে, নবী গো কত বড় দিনের আশেকার পাগল বিবাহর বাড়িতে যায় নাই, খবর পাইয়া জিহাদে চলে আসে। নবী বললেন সাহাবীরা শোনো, বুড়াইদা যেই অবস্থায় আছে থাকতে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আইসা বুড়াইদার লাশটা উঠাইয়া রক্ত
তোমাকে কাপড় চোপড় দিয়া কাফন পরাবো, জানাজার ইমামতি আমি করব এবং আমার নিজের হাত দিয়া বুড়াইদার লাশ কবরের মধ্যে আল্লাহর হাতে আমানত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার কাজ করে দোয়া পাইয়া গেছেন রে বাবা। আল্লাহর নবী নিজে গিয়া কাফন পরাইলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কাতার সোজা করা, জানাজার ইমামতি আমি করব। কাতার যখন সোজা হয়ে যায়, ইমামতি করার জন্য আমার নবী সামনে যাবে, ইমাম হয়ে নামাজ পড়াবে। কিন্তু দেখা যায় বাবারা, স্বাভাবিকভাবে নবীজি না হাইটা দেখা সতর্কতার সাথে আমার নবী কদম মেরে মেরে সামনে চলছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে না হাইটা সতর্কতার সাথে দেখা নবীজির সামনে চলছেন, কারণটা কি? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, এই বুরাইদা আসলামের জানাজায় এই পরিমাণ মানুষ, এই পরিমাণ ফেরেশতা আসমান থেকে অবতরণ করছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাও রাখার জায়গা দেখতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে নজর করি শুধু ফেরেশতা আর ফেরেশতা। এই আল্লাহর পাগলের জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে ফেরেশতার ঢল নামছে। এই জন্য দেখে সামনে আগায়। আল্লাহর নবী ইমাম হইলেন, জানাজার নামাজ পড়াইয়া দিলেন। সাহাবায়ে কেরাম লাশটা নিয়া কবরের দিকে যখন রওনা দিছেন বাবা, আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। হঠাৎ কইরা আমার নবী আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কান্নার মাঝে হঠাৎ করে আমার নবী হাইসা দিলেন কেন? নবীজি বললেন, দেখো রে সাহাবায়ে কেরাম, আমি আসমানের দিকে নজর কইরা দেখতেছি, বেহেশতের অসংখ্য হুর ফরিরা জান্নাতের পোশাক পরিধান কইরা, হাতের মধ্যে বিবাহর মেহেন্দি লাগাইয়া, দামি দামি অলংকার পইরা, কত সুন্দর যে জান্নাতের হুর, কত দামি যে তাদের চেহারা। হাদিস শরীফের মধ্যে আসছে বাবা, একটা জান্নাতের হুর যদি প্রথম আসমানে আইসা একটু থুতু জমিনের মধ্যে ফালাইতো, তাহলে সারাটা দেশ মেষকম্বরের ঘেরানের দ্বারা মুআত্তার হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হুর প্রথম আসমানে আইসা যদি একটা হাসি দেয়, চন্দ্র সূর্যের আলো ম্লান হইয়া যাবে, হুরের দাঁতের ঝলকে পৃথিবী আলোকিত হইয়া যাবে। এমন হুর পরিরা জান্নাতের পোশাক পরিধান কইরা আমি নবীকে ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি কইরা বুড়াইটার লাশ কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। যত তাড়াতাড়ি লাশটা কবরে যাবে, অত তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদের সঙ্গে বুড়াইটার বিবাহ পড়াইয়া দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশের বাবারা, যুবক হন, তরুণ হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, রাজনীতিবিদ হন, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে, আল বাযু হক, এই মরা পর্যন্ত শেষ নয় রে বাবা। হিন্দুদের আকীদা, হিন্দুদের বিশ্বাস, তাদের লাশ যদি পুইরা ছাই বানায় দেওয়া হয়, তাদেরকে আর জীবিত করা যাবে না। কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ওয়াইন মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। তোমাকে যদি টুকরা টুকরা অনুকণাও বানিয়ে ফেলা হয়, এই অনুদানার থেকে আমাকে তোমাকে নতুন কইরা কবরের থেকে উঠাইয়া হাসরের ময়দানে জমা কইরা এই শক্তি এবং পাওয়ার আমার মাবুদের, জোরে কথা বলেন, আছে না না? এই জন্য দোস্তরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের কাজ করার, নামাজি হওয়ার, দিনদার হওয়ার, আলেম ওলামাদের ভক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার খুব স্নেহের মহব্বতের, প্রতি বছর ওনার মাদ্রাসায় আমাকেও দাওয়াত দেয় হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াত আরো বাড়াইয়া দেয়, দেশের ফায়দার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিমার আমার থেকে শেফা দান করে রাখুক। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর।
কি তকবীর কর জোরে কর মেয়ে লোকে তোকে বুঝে এখানে কতটি মগা বেড়া বই দিছে আওয়াজ হয় না গা এক ফ্যান্ডেলে তকবীর দিছে আওয়াজ নাই মহিলা ফ্যান্ডেলের থেকে স্লিপ পাঠাইছে হুজুর এই বেড়া করে বন্ধ কইরা আমগুলো দিয়ে তকবীর দেওয়া না করে ফ্যান্ডেল উড়ে এলাম এই ঢাকার বেড়ারা শক্তি আছে না আমি জানি না নারাই তাকবীর নারাই তাকবীর হাফিজুর রহমান সাহেবের আগমন এইবার ঠিক আছে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।